সম্পদ আমি আল্লাহ দান করলাম, এই সম্পদ মনের মধ্যে ধারণা করে সম্পদ আছে, আমার আর কারো প্রয়োজন নাই, আমার রাজত্ব, আমার টাকা আছে, সম্পদ আছে, আমার কথায় সবাই চলবে, ক্ষমতা তো আমারও নয়। পাক বলেন না না, সীমা লঙ্ঘন যে করো ভালো করে শুনে নাও। ইন্না ইলা রাব্বিকা রুজআ, নিশ্চয় প্রত্যেকটা মানুষকে ফিরে যেতে হবে কার কাছে? আওয়াজ করে কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। দুনিয়াতে আমি সম্পদ পেলাম বলে সম্পদ পাওয়ার পর অহংকার আর দাম্ভিকতার কোনো অপশন নাই। যে আল্লাহ আপনাকে সম্পদ দিতে পারে, ওই আল্লাহ সম্পদ কেড়ে নিতে পারে কি পারে না? কারণ এত সম্পদ এক আর দুই নয়, কারণের সম্পদের তালার চাবিগুলোকে বহন করার জন্য একদল সুঠাম দেহের প্রয়োজন পড়ত। বলে আমাদের গোডাউনগুলোর মধ্যে থাকে চাউল ডাউল গম, আর কারণের গোডাউনগুলোর মধ্যে থাকতো স্বর্ণ। দাম্ভিকতা অহংকার এত পরিমাণে বেড়ে গেল, কারণ ডাক দিয়ে বলে আল্লাহর জান্নাতে আমি যাব না, আমি নিজে জান্নাত বানাবো। নিজের জান্নাত বানাইলো দীর্ঘ সময় লাগে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আবার জান্নাতের দিকে রওনা। এক পাও ঘোড়ার উপরে, আরেক পাও জান্নাতের গেটে। আল্লাহ পাক জানায় দেন আর সামনে যাওয়া যাবে না, এক্ষুনি তার রূহটাকে কবজ করে ফেলো। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। যে জান্নাতে এত সময় লাগে নিজে বানাই না, কিন্তু সেই জান্নাতের মধ্যে নিজে ঢুকতে পারে নাই। আমার আল্লাহ জানায় দেন ইলা রাব্বিকার রুজআ। দাম্ভিকতা হয়ে গিয়েছো, দাম্ভিকতা অহংকার তোমার বেড়ে গিয়েছে। মনে রেখো, মনে রেখো, প্রত্যেকেই কিন্তু আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এই কলমের মাধ্যমে দুর্নীতি করে দাবাদি করে সবকিছু কিন্তু এই কলমের মাধ্যমেই সংগঠিত হয়। ছোট ছোট চোরদেরকে আমরা ধরলে তাদেরকে গণধোলাই দিয়ে শেষ করে দেয়, কিন্তু হাজার হাজার কোটি কোটি টাকা এই কলমের মাধ্যমে মানুষ আত্মসাৎ করে দেশের টাকা পাচার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন এই কলমের অনেক দাম। এই কলমটাকে যদি ভালো কাজে ব্যবহার করা হয় দাম বেড়ে যায়, আর কলমের মাধ্যমে যদি অন্যায় করে অবিচার করে আল্লাহর আদালতে কিন্তু প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লামা বিল কলাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আমি মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছি। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না আল্লাহ পাক রব্বুল আলামিন তা শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন কাল্লা ইনসান লা ইয়াতগা, নিশ্চয় মানুষ সীমা লঙ্ঘন করে। আল্লাহ যখন সে সম্পদ পেয়ে যায় তখন সে মনে করে আমার আর কারো প্রয়োজন নাই।